বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছে। কক্সবাজারে রাত থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও গভীর হতে পারে। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে লঘুচাপের প্রভাবে নোয়াখালীর হাতিয়ার সাথে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে, আর সমুদ্রের পানির স্তর বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে। এতে পটুয়াখালীর উপকূলীয় এলাকায় ভাঙন আতঙ্কে স্থানীয়রা। দর্শক, আবহাওয়ার আরও খবর জানাতে কক্সবাজার ও পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাব কক্সবাজারে, সেখানে রয়েছেন আজিম নিহাদ। নিহাদ, গতকাল রাত থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে এবং আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস থেকে বলা হয়েছিল যে গতকাল রাত থেকে ভারী বৃষ্টির যে পূর্বাভাস ছিল তাদের সেভাবেই গতকাল রাত থেকে আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এবং যেটি দেখেছি যে সকাল থেকেও বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং সমুদ্র কিছুটা উত্তাল রয়েছে, যে কারণে সমুদ্রে কেউ যাতে না নামে, পানিতে না নামে, সেজন্য তারা বিভিন্নভাবে এখানে লাইফগার্ডের কর্মী এবং জেলা প্রশাসনের কর্মচারী যারা আছেন তারা লাল পতাকা টাঙানো হয়েছে যাতে বিপদ সংকেত বুঝতে পারে মানুষ। এবং সকাল থেকে যে দৃশ্যটি দেখতে পাচ্ছি, সমুদ্রের কিছুটা উত্তাল হওয়ার কারণে কিছুটা বিপদও বেড়েছে। তবে বৃষ্টিপাতের সাথে সাথে ভারী বর্ষণের সাথে সাথে কিছুটা বাতাসের গতিবেগ বৃদ্ধি পেয়েছে এবং আমরা যেটি জেনেছি ইতিমধ্যে জেলা প্রশাসন এবং আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে কক্সবাজারের যে পাহাড়ি এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে পাহাড় ধসের একটা প্রবল ঝুঁকি তৈরি হয়েছে। সে কারণে ঝুঁকিপূর্ণ যে এলাকাগুলো আছে সেখান থেকে বৃষ্টিপাতের অবস্থা বুঝে লোকজনকে সরিয়ে নেওয়ার জন্য তারা নানা ধরনের পদক্ষেপ ইতিমধ্যে নিয়েছেন। এবং গতকাল একটা বৈঠকও হয়েছিল জেলা প্রশাসনের কার্যালয়ে। সেখানে উপকূলের যে সমস্ত এলাকায় বেড়িবাঁধগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং যেখানে পানি প্রবেশের একটা আশঙ্কা রয়েছে সেই জায়গাগুলোতে সতর্ক থাকার জন্য বিভিন্ন টিম গঠন করা হয়েছে এবং স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। তবে সব মিলিয়ে এখন পর্যন্ত কোনো ধরনের সমস্যা তৈরি হয়নি এবং যে বৃষ্টিপাতের কারণে শহরের কিছু কিছু জায়গায় জলজট তৈরি হয়েছে, যে কারণে কিছুটা দুর্ভোগে পড়েছে মানুষ। এ ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। নিহাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার পটুয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন MK রানা। হ্যাঁ রোহি, আপনাকে জানিয়ে রাখি আসলে নিম্নচাপের প্রভাবে কিন্তু গত 3 দিন থেকেই কিন্তু পটুয়াখালীতে গুড়ি কখনো ভারী কখনো মাঝারি আকারে বৃষ্টিপাত হয়ে যাচ্ছে। আজকে গতকাল রাত থেকে কিন্তু বিশেষ করে কলাপাড়া উপজেলায় কিন্তু আসলে প্রবল আকারে বৃষ্টিপাত চলমান রয়েছে, কারণ গতকাল রাতে সারা রাত বৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে বৃষ্টিপাত এবং তার সাথে বাতাসের যে গতিবেগ সেটি কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এছাড়া কথা বলেছিলাম আবহাওয়া অধিদপ্তরের সাথে, তারা যেমনটি জানিয়েছে পটুয়াখালী জেলায় কিন্তু গত 24 ঘন্টায় কিন্তু আসলে গড় 70.5 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এর বাইরে কথা বলেছিলাম তাদের সঙ্গে, তারা আরও একটু যেটি জানিয়েছে যে আসলে অমাবস্যার প্রভাবের ফলে কিন্তু আসলে নদ নদীর যে স্বাভাবিক পানি সেটি কিন্তু বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে। এর ফলে সব থেকে বেশি আতঙ্কিত রয়েছেন কিন্তু আসলে উপকূলের যে বেড়িবাঁধ ভাঙন কবলিত এলাকা রয়েছে সেই সব এলাকার মানুষ কিন্তু আসলে আতঙ্কিত রয়েছে, কারণ যে কোনো সময় পানির চাপে যদি সেই ভাঙা বেড়িবাঁধ থেকে পানি লোকালয়ে প্রবেশ করে সেক্ষেত্রে তাদের ঘর বাড়ি সহ গবাদি পশুর যে ক্ষতি সেটি কিন্তু তারা আশঙ্কা করছেন। আসলে ক্ষতি পুষিয়ে উঠতে পানি তোমার যে স্থানীয় যে প্রশাসন রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছে তারা স্থায়ীভাবে তাৎক্ষণিক আসলে যে বেড়িবাঁধ রক্ষায় যে আসলে জিও ব্যাগ দেওয়ার যে ব্যবস্থা সেটি কিন্তু তারা সার্বক্ষণিক চেষ্টা করে যাচ্ছেন। এছাড়া আমি এখন দাঁড়িয়েছি পটুয়াখালী কুয়াকাটা এলাকায়, সেখানে কিন্তু আসলে দেখতে পাচ্ছেন আসলে পর্যটকের সংখ্যা অনেকটাই নগণ্য, কারণ এই ভারী বৃষ্টিপাতের ফলে কোনো পর্যটকই আসলে সমুদ্র সৈকত কুয়াকাটায় আসতে পারছেন এবং পর্যটনের যে সমুদ্র দর্শন সেটি কিন্তু করতে পারছেন না। রুহি, এই ছিল পটুয়াখালী থেকে সর্বশেষ।